দেশ টিভি স্পোর্টস আওয়ারে সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি রাফিউল ইসলাম রাতুল। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। ইতিহাস গড়া জয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে টি-20 সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে 27 রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। ব্যাট করতে নেমে 130 রানের টার্গেট দেয় লিটন দাসের দল। জবাব দিতে নেমে 102 রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। তাসকিন নেন 3টি উইকেট। তামিমুর রহমানের ম্যাচ রিপোর্টে বিস্তারিত। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়। টেস্ট সিরিজের সাফল্য ওয়ানডেতে ম্লান হলেও টি-20তে যেন এক অন্য বাংলাদেশ। ইতিহাস গড়ে সিরিজ জয়, অনেক প্রথমের গোড়াপত্তন হলো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। অর্ধযুগ পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় আর ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ক্যারিবিয়ান মাটিতে। তবে শুরুর গল্পটা যথারীতি ব্যাটিং ব্যর্থতার পরিচ্ছেদে মোড়ানো। লিটন ব্যাটিং অর্ডারে 3 থেকে ওপেনিংয়ে উঠে এসেও ব্যর্থ। তানজিদও ফিরতে পারেননি ছন্দে। সৌম্য সরকার হেলায় রান আউটে দিয়ে এসেছেন তার উইকেট। মেহেদী হাসান মিরাজ ছিলেন সেট, তবে লঘু পাপে গুরুদণ্ড দিয়ে এসেছেন জোসেফের বলে আউট হয়ে। জাকের আলী স্রোতের বিপরীতে আজকেও দাঁড়িয়েছিলেন ঢাল হয়ে, তবে বেশ আগেই ফিরেছেন আজ সাজঘরে। শেষে তানজিম সাকিব আর ম্যাচ ফেরা শামীম হোসেন পাটোয়ারির ক্যামিওতে 41 রানের জুটিতে মান বাঁচানো 129 রানের স্কোরবোর্ডে সংগ্রহ পায় টাইগাররা। 17 বলে সমান 2-4 ও 6-এ 35 রানে অপরাজিত ছিলেন ম্যাচ ফেরা শামীম। জবাব দিতে নেমে টাইগারদের শরীরী ভাষায় আপনি ভুলতে বাধ্য হবেন স্কোরবোর্ডে সংগ্রহ কত। তাসকিন আজও নিজের প্রথম ওভারের প্রথম বলে তুলে নিয়েছেন কিংকে। একই ওভারে সাজঘরে আন্দ্রে ফ্লেচারও তাসকিনের শিকার হয়ে। এরপর শেখ মেহেদী ম্যাজিক, জনসন চার্লস আর নিকোলাস পুরানকে ফিরিয়েছেন একই স্পেলে। এরপর নিয়মিত বিরতিতে ক্যারিবিয়ানদের যাওয়া আসা। 42 রানে 6 উইকেট হারিয়ে তখন প্রায় খাদের কিনারায় স্বাগতিকটা। তবে 31 রান করে রস্টন চেজ ছিলেন, চেষ্টা করেছেন, তবে সফল হননি রিশাদের সামনে। এরপর হাল ধরেছিলেন আকিল, তবে শেষ ব্যাটসম্যান হিসেবে যখন তাসকিনের শিকার হন তখন ক্যারিবিয়ানরা বন্দর থেকে 27 রান দূরে। এদিন তাসকিনের 3 উইকেটের সঙ্গে 2টি করে উইকেট নিয়েছেন শেখ মেহেদী, তানজিম সাকিব ও রিশাদ হাসান। সিরিজের শেষ ম্যাচে শুক্রবার মাঠে নামবে 2 দল। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। আঙুলের চোটের কারণে অন্তত 3 সপ্তাহের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেছেন টাইগার ওপেনার সৌম্য সরকার। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের 7ম ওভারে তানজিম সাকিবের বলে স্লিপে ক্যাচ নিতে গিয়ে আঙুলে গুরুতর চোট পান সৌম্য। প্রতিপক্ষের ব্যাটের কানায় বল লেগে দ্রুত গতিতে আসা ক্যাচটি তালুবন্দি করতে ব্যর্থ হন তিনি। পরবর্তীতে জাকের আলী ও মেহেদী মিরাজের সাহায্যে মাঠ ছাড়েন এই ওপেনার। সৌম্যের আঙুলে 5টি সেলাই লেগেছে বলে নিশ্চিত করেছেন দলের ম্যানেজার নাফিস ইকবাল। এই ইনজুরির কারণে সৌম্যকে 3 সপ্তাহের জন্য দলের বাইরে থাকতে হবে। আইসিসি টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবার উপরে তাসকিন আহমেদ। 3 ধাপ এগিয়ে এই পেসারের অবস্থান এখন 18 নম্বরে। তবে টি-20 র্যাঙ্কিংয়ে বড় লাভ দিয়েছেন পেসার হাসান মাহমুদ ও স্পিনার শেখ মেহেদী হাসান। হাসান মাহমুদ এগিয়েছেন 38 ধাপ আর মেহেদী উন্নতি করেছে 18 ধাপ। অন্যদিকে র্যাঙ্কিংয়ে 2 ধাপ পিছিয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের অবস্থান এখন 19 নম্বরে। বোলারদের তালিকায় প্রথমবারের মতো শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন। বাংলাদেশের বিপক্ষে টি-20তে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার পেলেন এই বাহাতি স্পিনার। ব্রিসবেনে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার 3য় টেস্ট ড্র হয়েছে। বৃষ্টির কারণে শেষ 2 সেশনে খেলা না হয় ড্র মেনে নেয় 2 দল। পঞ্চম দিনের প্রথম সেশনে বৃষ্টির আগে অস্ট্রেলিয়া 7 উইকেটে 89 রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে ভারতের জয়ের লক্ষ্য দাঁড়ায় 275 রান। জবাবে ব্যাট করতে নেমে ভারত বিনা উইকেটে 8 রান তোলার পর আবার শুরু হয় বৃষ্টি। ফলে পরের 2 সেশনে আর কোনো বল মাঠে গড়ায়নি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ম্যাচ ড্র ঘোষণা করে আম্পায়াররা। 5 ম্যাচের সিরিজে 2 দল আছে এখন 1-1 সমতায়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্টের পর এই ঘোষণা দেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা এই স্পিনার। ব্রিসবেনে বোর্ডার গাভাস্কার ট্রফির 3য় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের এই সিদ্ধান্ত জানান অশ্বিন। 2011 সালে অভিষেকের পর গত 13 বছরে 106 টেস্টে 24 গড়ে 537 উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। এর পাশাপাশি ব্যাট হাতে প্রায় 3500 রানও আছে অশ্বিনের ঝুলিতে। সাদা বলে কিউইদের নতুন অধিনায়ক হয়েছেন মিচেল স্যান্টনার। এর আগে 24টি টি-20 ও 4টি ওয়ানডেতে নেতৃত্ব দিলেও এবারই প্রথম স্থায়ীভাবে সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের দায়িত্ব পেলেন তিনি। টি-20 বিশ্বকাপের পর অধিনায়কের পদ ছাড়েন কেন উইলিয়ামসন। তার বদলি হিসেবেই গুরু দায়িত্ব পান স্যান্টনার। চলতি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হবে তার অধিনায়কত্ব। আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি হবে অধিনায়ক হিসেবে তার প্রথম বৈশ্বিক টুর্নামেন্ট। এবার জানাবো ফুটবলের খবর।
ব্যালন ডিওরের দুঃখ, ফিফা দ্য বেস্ট মুকুট পরে ঘোচালেন রিয়াল সেন্সেশন ভিনিসিয়াস জুনিয়র। মেসি, রদ্রিদের পেছনে ফেলে 17 বছর পর ব্রাজিলে ফিরল ফিফার বর্ষসেরা তকমা। বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন স্পেনের আইতানা। রিয়ালের বস আনচেলোত্তি নিজের করে নিয়েছেন বর্ষসেরা কোচের ট্রফি। আর বর্ষসেরা গোলরক্ষক আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্তিনেজ। Sabéis, mañana tenemos un gran... ব্রাজিলের নারী ফুটবল কিংবদন্তি মার্তাও পুরস্কার জিতেছেন। বর্ষসেরা গোলের জন্য ফিফা দ্য বেস্টের প্রথম মার্তা অ্যাওয়ার্ড উঠেছে খোদ মার্তার হাতে। অন্যদিকে 1 বছর বিরতির পর আবারও ফিফা দ্য বেস্টের সেরা গোলকিপার পুরস্কারটি উঠেছে এমিলিয়ানো মার্তিনেজের হাতে। 2022 সালে ফিফা দ্য বেস্টের সেরা গোলকিপার হলেও গত বছর পুরস্কারটি পাননি তিনি। তবে চলতি বছর ব্যালন ডিওরের বর্ষসেরা গোলকিপারের পর জিতলেন ফিফা দ্য বেস্টের ট্রফি। এছাড়াও বর্ষসেরা ফুটবলার ও কোচ ছাড়াও ছেলেদের বর্ষসেরা একাদশে আধিপত্য ছিল রিয়াল মাদ্রিদের। ক্লাবটির 5 জন ফুটবলার জায়গা পেয়েছেন সেরা একাদশে। ভিনিসিয়াসের সঙ্গে রয়েছেন দানি কারভাহাল, টনি ক্রুজ, জুড বেলিংহ্যাম ও অ্যান্থনিও রুডিগার। এছাড়াও বার্সেলোনার লামিনে ইয়ামাল, ম্যান সিটির আর্লিং হালান্ড পেয়েছেন ফরওয়ার্ডের জায়গা। মাঝে দুই রিয়াল তারকার সঙ্গী ব্যালন ডিওর জয়ী রদ্রি। ডিফেন্সে রুডিগার ও কারভাহালের সঙ্গে রুবেন দিয়াস ও সালিবা। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল আজ কাতারের লুসাইল স্টেডিয়ামে। কনকাকাফ অঞ্চলের চ্যাম্পিয়ন মেক্সিকোর পাচুকার মুখোমুখি হবে ইউরোপীয় জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত 11টায় শুরু হবে ম্যাচ। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা জিততে মুখিয়ে আছে দুই দলই। বিস্তারিত রিপোর্টে। 2022 সালের এই দিনে কাতারের লুসাইল স্টেডিয়ামে ফাইনালে ফ্রান্সকে হারিয়ে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের শিরোপা ছুঁয়েছিল লিওনেল মেসি। 2 বছর পর সেই একই দিনে কাতারের এই বিখ্যাত মাঠে গড়াচ্ছে আরও একটা মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনাল। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার আয়োজনে প্রথমবারের মতো হওয়া ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে লুসাইলের সবুজ গালিচায়। রাত 11টায় শিরোপার লড়াইয়ে মেক্সিকোর পাচুকা এফসির বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। এই টুর্নামেন্টে সরাসরি ফাইনাল খেলছে ইউরোপীয় অঞ্চলের চ্যাম্পিয়ন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় পাচুকার চেয়ে যোজন এগিয়ে গ্যালাক্টিকোরা। শিরোপার মঞ্চে এবার নিজেদের শক্তিমত্তা প্রমাণ করার চ্যালেঞ্জ আনচেলোত্তির দলের। মঙ্গলবার রাতে ফিফা দ্য বেস্ট পুরস্কার জয়ী ভিনিসিয়াস জুনিয়র মৌসুম জুড়ে খেলেছেন দুর্দান্ত। তার সাথে পাচুকার রক্ষণে ত্রাস ছড়াতে প্রস্তুত থাকবেন জুড বেলিংহাম, রদ্রিগো, এনরিকরা। তবে ইনজুরির কারণে এই ম্যাচে অনিশ্চিত রিয়ালের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। সদ্য ফিফা দ্য বেস্ট জয়ী ভিনি এবং সেরা কোচ কার্লো অ্যানচেলোত্তির সফলতায় উদ্ভাসিত হয়ে আরও একটা শিরোপা নিয়ে মাদ্রিদ ফেরার লক্ষ্য রিয়ালের। অন্যদিকে কাগজে কলমে পিছিয়ে থাকলেও বাতিলের খাতায় ফেলার উপায় নেই পাচুকাকে। নিজেদের সামর্থ্যের সমস্ত প্রমাণ দিয়েই ফাইনালে এসেছে তারা। লাতিন আমেরিকা, এশিয়া ও আফ্রিকা অঞ্চলের চ্যাম্পিয়নদের হারিয়ে শিরোপার লড়াইয়ে নাম লিখিয়েছে পাচুকা। সবশেষ ম্যাচে ট্রাইবেকারে মিশরের ক্লাব আল আহলিকে হারিয়েছে তারা। তাই শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও রিয়ালকে চমকে দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে মেক্সিকোর ক্লাবটি। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। আজ থেকে ঠিক 2 বছর আগে এই দিনেই ফুটবল ইতিহাসে লেখা হয়েছিল আর্জেন্টিনার সোনালী অধ্যায়। 36 বছরের অপেক্ষার পর বিশ্বকাপ জয়ের আনন্দে মেতেছিল আর্জেন্টাইন ভক্তরা। বিস্তারিত জুবায়ের নূরের বিশেষ প্রতিবেদনে। 36 বছর দীর্ঘ অপেক্ষার পর আর্জেন্টিনার মহা স্বপ্ন পূরণের মুহূর্ত। হাজার হাজার মানুষের উচ্ছ্বাস, উল্লাস আর আবেগের মাঝখানে জ্বলছে এক উজ্জ্বল নক্ষত্র, স্বপ্নসারথী লিওনেল মেসি। কালো সোনালী রঙের কাতারি বিজন ফুটবলারের গল্প নয়, এটি পুনর্জাগরণ, উত্তরাধিকার ও আকাঙ্ক্ষার পেছনে নিরলস প্রচেষ্টার গল্প। বিশ্বজুড়ে কোটি ভক্তের স্বপ্ন বাস্তবায়নের গল্প। মাত্র 18 বছর বয়সে তরুণ মেসি প্রথমবার পা রাখলেন বিশ্বকাপের মঞ্চে। এই বিস্ময় বালককে দেখে সবাই ডাকা শুরু করলো ফুটবলের পরবর্তী জাদুকর। কিন্তু পর্বতসম আশা নিয়ে শুরু করা সেই অভিযান শেষ হয়ে যায় কোয়ার্টার ফাইনালেই। বেঞ্চে বসে জার্মানির বিপক্ষে হেরে দেখতে হয় প্রিয় দলের বিদায়।
আর্জেন্টিনার 2010 বিশ্বকাপ আরও নাটকীয় করে তুলল দিয়াগো ম্যারাদোনার প্রত্যাবর্তন, তবে এইবার কোচ হিসাবে। ম্যারাদোনার উপস্থিতি দলকে প্রেরণা দিলেও আর্জেন্টিনার ভাগ্য বদলায়নি। কোয়ার্টার ফাইনালে সেই পুরনো শত্রু জার্মানির কাছে 4-0 গোলের ভরাডুবি আর্জেন্টিনাকে আবারও বিশ্বমঞ্চে তেতো স্বাদ উপহার দেয়। লিওনেল মেসির নেতৃত্ব তখন আরও পরিপক্ক। একের পর এক বাধা পেরিয়ে আর্জেন্টিনা পৌঁছে যায় ফাইনালে। সেখানে আবারও প্রতিপক্ষ সেই জার্মানি। 113 মিনিটে মারিও গৎজের গোল আর্জেন্টিনার স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। বিশ্ব মিডিয়া মেসিকে বলছিল রিওর সবচেয়ে একাকী মানুষ। আর্জেন্টিনার ব্যথার কাহিনী এখানেই থামেনি। 2015 এবং 2016 সালে পরপর দুইবার কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারতে হয় আর্জেন্টিনাকে। শেষ ফাইনালে পেনাল্টি আর ম্যাচ হাতছাড়া হবার পর মেসি সবাইকে চমকে দিয়ে ঘোষণা করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার। একটাই প্রশ্ন, শেষ পর্যন্ত কি এই মহানায়কের গল্প অপূর্ণই থেকে যাবে? আর্জেন্টিনা দল হিসেবে ছিল অসামঞ্জস্যপূর্ণ। ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ মঞ্চ থেকে বিদায় নিতে হয় আলবিসেলেস্তেদের। যারা আর্জেন্টিনাকে শিরোপার দাবিদার ভাবছিল তারাই তখন প্রশ্ন তুলতে শুরু করলো আর্জেন্টাইন ফুটবল ভবিষ্যৎ নিয়ে। আর্জেন্টিনার কোচ হিসাবে দায়িত্ব নিলেন লিওনেল স্কালোনি। শুরু হলো দিন বদলের গল্প। জন্ম নিল এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো দি পলের মতো একদল নতুন নায়ক। 2021 সালের কোপা আমেরিকা ফাইনাল, প্রতিপক্ষ স্বাগতিক ব্রাজিল, আর ভেন্যু সেই মারাকানা। ডি মারিয়ার একমাত্র গোলে অবসান হয় আর্জেন্টিনার 28 বছরের দীর্ঘ শিরোপা খরা, যা মেসির প্রথম বড় আন্তর্জাতিক ট্রফি। 2022 বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে 2-1 গোলের হার দিয়ে শুরু হয় কাতার বিশ্বকাপ। এরপর যেন হারতে ভুলে যাওয়া নতুন এক আর্জেন্টিনাকে পেল ফুটবল বিশ্ব। ফাইনালে প্রতিপক্ষ ফ্রান্স। ফরাসিদের হাতছানি টানা বিশ্বকাপ জয়ের নতুন রেকর্ড গড়বার, আর মেসিদের 36 বছরের শিরোপার আক্ষেপ ঘোচানো। অবশেষে এমিলিয়ানো মার্টিনেজের বাজপাখি বনে যাওয়ার মধ্যে দিয়েই দ্য গ্রেটেস্ট শো অন আর্থ সার্থকতা পায় মেসির হাতে উঠে। এরপর লিওনেল মেসির কাতার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরা। 36 বছরের দুঃখের গল্প শেষ হলো বিজয়ের আলো। এটি শুধু একটি দলের গল্প নয়, এটি ছিল একটি জাতির, একটি প্রজন্মের এবং একজন মহানায়কের গল্প। চোকার থেকে চ্যাম্পিয়ন হওয়ার এই গল্পে মেসি হোঁচট খেয়েছেন বারও থামেননি। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ টিভি স্পোর্টস আওয়ারের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।